বন্ধু ধর 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 ধর, অনেক গরম। কেরেজিস দেরি করে গেছে জানোস? আর তুই ইদানিং দেখতেছ না? কে ওর আবার কি হইছে? ওই দেখ কোন টিপার হইতে কোন মেলা টাঙ্কি মারতাছে। দেখবে এটা ফাইজলামের বিষয় না, ওরা মোর এক সপ্তাহ ধরে বেটা খুঁজতেছে। কে ওর আবার কি হইছে? গত 7 দিন ধরে হয়ে গেল ওগো বাসায় গেলাম, দেখতেছি আন্টি আর আঙ্কেল কাঁদতেছে। পরে ঝুমরে জিজ্ঞাসা করলাম, ঝুমরে কইল ভাই 7 দিন ধরে বলে বাসায় আসেনি। পরে গেলাম কে, কয়েকে জানি না কই গেছে। পরে আন্টি বলে সিদ্ধিরগঞ্জ থানায় যেয়ে চিঠি করেছে একটা। কে গত শুক্রবারও তো আমার লোকে দেখা করলো, দুজন মিলে চটন পটন করতে করতে আইলাম। আচ্ছা ও কই, কালকে আমি খোঁজ লাগিয়েছি। কাজ করেছি কালকে নামাজের মসজিদের সামনে দুজন এক মিলে করছি। আচ্ছা রায়নন দেখ ওই পারবাস এনে কি করস? এনে এত সকাল সকাল এই জায়গায় কি করস? জিশানের লিগা বয়ারিস। জিশানের আওয়ার কথা আজকে, কালকে আমার বাসার ছাদে গেল কি তুই না বানায়া দাঁড়া, তোর লাগে দেখা করবো। দুইজনে মিলে দেরি করে খুঁজতেছিলাম, অপর বেটা আইতেছে না। আমি ওরে ফোন দিতেছি, ওই ফোনও ধরতেছে না। কয়টা বাজে যাওয়ার কথা ছিল? অপায় তো 10টা বাজে, অপায় আওয়ার কথা ছিল, কিন্তু ওই কই বেটা, আমি ওর ফোন দিয়ে ফোনই ধরে না। বাল ব্যাপারটা কি? কিষানা ফোনটা ধরতেছে না, ওইদিকে দিনীকেও খুঁজে পাওয়া যাইতেছে না। তারা দুইজন কই উদা হয়ে গেল। কিষান ফোনটা ধর, ফোনটা ধর।
কেউ ভাই আপনি কে? আর আমগো সবার এই জায়গায় বাইন্দা রাখছেন কি লিগা? আমি কে হাত করে কে লেগে বাইন্দা রাখছি হুন বিতাইলে তাইলে হুন। ও নো, এক বলে রানের প্রয়োজন 2। কে জিতবে তাই নিয়ে জনগণের মধ্যে অনেক হট্টগট্টল। জনগণ ডিপ্রেশনে, ব্যাটসম্যানও ডিপ্রেশনে, ফিল্ডার, বোলিং সবাই প্রস্তুত, বল করার জন্য বোলিংও প্রস্তুত। কে জিতবে তা তো জানা নেই, বল করার পরে বোঝা যাবে কারা জিতবে এবং কারা হারবে। জিতা দল পাবে 20 লক্ষ টাকা, হারা দল পাবে মাত্র একটা ফ্রিজ। বোলিংয়ের জন্য বলার প্রস্তুত, বল করছে ডেলিভারি, স্টাম্প আউট। ব্যাটিং দল হেরে গেল, অপরদিকে ফিল্ডিং দল জিতে গেল। কংগ্রাচুলেশন ব্যাটিং দল। আমি আপনার ব্যাগের মধ্যে হাত দিলেন কে? আর পকেটের মধ্যে কি ঢুকাইছেন? ভাই আমি হাত দেয়নি তো। ব্যাগের মধ্যে 200 টাকা আসলো, টাকা কই বাইকার? ভাই আমি জানি না, আমি দেখিনি। কি তোর বন্ধু? আরে বন্ধু, ব্যাগের মধ্যে 200 টাকা আছিল, আমি দেখছি ও ব্যাগ খুলে পকেটে লইছে। আর খারাপ একটা মিথ্যা কথা কয়, কয় নেই নাই। তুলা ভাই পাইছো যে কইলা সুন্দর করে টেয়ারা দিয়া দিল? এমনে চা এই টেয়া ভাই কর। আজ ইসান জায়গায় গঞ্জাম করিস না। ভাই জায়গা তো দোস্ত আপনার, এর লিগে আমগো এই জায়গায় বাইন্দা রাখছেন? যা হওয়ার হয়েছে তোমরা এখন পৃথিবীতে চলে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু স্টুডেন্ট তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস, যেহেতু প্রথম ক্লাসে আমি তোমাদের পরিচয় নেওয়া হয়েছে, যেহেতু আজকে আমি তোমাদের অফার করতেছি যে তোমরা কোন বিষয়ে জানতে চাইতেছো আমার কাছে সেকেন্ড ক্লাস হিসেবে। হ্যাঁ স্যার, আমাদের একটা রোগ সম্পর্কে জানার খুব ইচ্ছে। সাইকোপ্যাথি যে একটা রোগ, মানসিক রোগ, এই রোগ সম্পর্কে তো স্যার আমরা কিছু জানি না। আপনি যদি আজকে আমাদের কিছু বিস্তারিত বলতেন। বাহ, ভালো প্রশ্ন করছো সাইকোপ্যাথি সম্পর্কে জানা। এটা অনেক মানুষের প্রশ্ন যে তারা জানতে চায় যে আসলে সাইকোপ্যাথি কি। যেহেতু এটা মানসিক রোগ, আমার সবাই এটা সম্পর্কে জানা উচিত। সাইকোপ্যাথি সাইকোপ্যাথি মূলত এই রোগটা ছেলে ও মেয়েদের উভয়েরই হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তা অধিক বিপজ্জনক, কেননা মেয়েদের ক্ষেত্রে তা ধরা যায় না এবং পুরুষদের ক্ষেত্রে তা ধরা যায়। মেয়েদের ক্ষেত্রে যেহেতু তা ধরা যায় না, সেহেতু তাদের ক্ষেত্রে চিকিৎসা নেওয়াটা খুব অস্বাভাবিক বিষয়। আর যেহেতু ছেলেদের ক্ষেত্রে তা ধরা যায়, সেহেতু তাদের ক্ষেত্রে চিকিৎসা নেওয়া খুব স্বাভাবিক বিষয়, সেহেতু তারা সুস্থ হয় দ্রুত। স্যার, এই যে রোগটা যে হয়েছে বা হবে, এটা বোঝার লক্ষণ কি কি? ভালো প্রশ্ন, যে তাদের লক্ষণগুলো কি কি। প্রথমত হয়েছে যে তারা কম ভয়, কম ভয়, অগভীর আবেগ, উদাস সহানুভূতি, এই লক্ষণগুলো তাদের ভিতরে বেশি পাওয়া যায়। আর তাছাড়া মিথ্যা কথা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে, যে এই দোষটা বেশিরভাগই তাদের ভিতরে থাকে। অন্যান্য মানুষের ভিতরেই থাকে, কিন্তু তাদের বেশি লক্ষণীয়। তাছাড়া মানুষের ক্ষতি সাধন করায় একটু বেশি উদ্যুক্ত থাকে তারা। তাদের আরো কিছু লক্ষণ হলো পরিকল্পনা করে অন্যায় কাজ করা, সুযোগ খোঁজা, মানুষকে ক্ষতি করে, মানুষের কষ্ট দেহে উপহাস করা, এবং সামাজিক আচরণ যেমন খারাপ চরিত্রের দিকে ধাবিত হওয়া, স্বার্থ পূরণের জন্য নিজের চরিত্র নষ্ট করা, পরের সাফল্য বা শ্রমের ওপর নিজ জীবন দ্বারা বিন্যাস করা, এবং ঠান্ডা মস্তিষ্কে অপরাধিত্ব বজায় রাখা ইত্যাদি। এগুলো তাদের ভিতরে একটু বেশি লক্ষণীয়। স্যার, আদৌ কি আমাদের দেশে এই রোগ থেকে সুস্থ হওয়ার কোনো চিকিৎসা আছে ভালো? হ্যাঁ, ভালো প্রশ্ন। যে প্রত্যেকটা রোগেরই সঠিক চিকিৎসা আছে, আমাদের দেশেও আছে, যদি শুরুটা পরিবার থেকে হয়। যেহেতু রোগী পরিবারই সাধারণত হয়, যে আমাদের আশেপাশে আমরা পোস্টারে দেখবো যে নানা রকম রোগের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে নানা রকম রোগ থেকে তারা মুক্ত করার চেষ্টা করে। যে সেই স্থানগুলোতে আমরা যদি আমাদের রোগীকে দিই, তাহলে সহজেই এসব রোগ থেকে আমাদের নিরাময় পাওয়া সম্ভব। আর তাছাড়া হ্যাঁ, আচ্ছা বাচ্চারা, যেহেতু আমার ক্লাস শেষ আজকে, আর তোমাদের যদি আর কোনো বিষয়ে কখনো প্রশ্ন করা মনে হয় যে জরুরি, যে আমি জানতে চাইতেছি, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, ঠিক আছে, চাইতাম। হ্যাঁ।
সালাম আলাইকুম।